স্যাম, সিএনজি গ্যাস স্টেশনগুলোতে ভিড় কেমন দেখছেন, যাত্রী ভোগান্তি কেমন দেখছেন, গ্রাহকরা কি বলছেন আসলে এটা নিয়ে? আমরা সকাল থেকেই তেজগাঁওয়ের যে সাউদার্ন ফিলিং স্টেশন সেখানটায় অবস্থান করছি এবং আমরা এর আগেও বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি। এখানটায় আমরা যেমনটি দেখলাম তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে শুধুমাত্র এই ফিলিং স্টেশনে যেই গাড়িগুলো এসেছে এবং এই গাড়িগুলো আসলে পাম্পে যেই গ্যাস সংকট সেই সংকটের কারণে আসলে দীর্ঘ লাইন ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই লাইনের কারণেই আসলে যানজটেরও সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আসলে পাম্পে গ্যাস নিতে এসেছে, তবে গ্যাস সংকটের কারণে আসলে তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তারা বলছেন যেমনটি যে তারা 3 থেকে 4 ঘন্টা ধরেও অপেক্ষা করছেন। অনেকেই আছেন যারা কাল রাত থেকে অপেক্ষায় আছেন গ্যাস নেওয়ার জন্য, তবে গ্যাস সংকটের কারণে তারা কর্তৃপক্ষ বলছে গ্যাস সংকটের কারণে আসলে এই গাড়িগুলোকে গ্যাস সরবরাহ করতে পারছেন না, কারণ তাদের লাইনে যেই স্বাভাবিক চাপ সেই স্বাভাবিক চাপ নেই, এর ফলে গ্যাস সংকটে রয়েছে। এবং এই সংকটের কারণেই দীর্ঘ যানজট এবং দীর্ঘ লাইন তৈরি হয়েছে রাস্তার মধ্যে, যেখানটায় বিভিন্ন গাড়ি থেকে শুরু করে সিএনজি বিভিন্ন রকমের যানবাহন আসলে লাইন ধরে আছে গ্যাসের কারণে, গ্যাস পাচ্ছে না। তবে যাত্রীরা বলছেন এই গ্যাস সংকট নতুন করে তাদেরকে ভাবাচ্ছে যে কিছুদিন আগে যেই জ্বালানি সংকট তৈরি হয়েছিল সেই জ্বালানি সংকটের সময়ও আসলে এই দীর্ঘ লাইন বেশ দীর্ঘ সময় ধরে লাইনে থেকে তাদেরকে জ্বালানি নিতে হয়েছে এবং পর্যাপ্ত জ্বালানিও অনেকেই না পেয়ে ঘুরে গিয়েছেন। এবং সেই একই রকম চিত্র আবারও দেখা যাচ্ছে গ্যাসের যেই পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে এখনও দীর্ঘ সেই লাইন দেখা যাচ্ছে এবং এই লাইনে আসলে তারা থাকছে। তবে অনেকেই গ্যাস না পেয়ে চলে যেতে হচ্ছে তাদেরকে, কারণ গ্যাসের যেই সংকট সেই সংকট আসলে এখনও শেষ হয়নি এবং এই সংকট কবে শেষ হবে সেই নিয়ে আসলে কাজ করছে সরকার এবং কর্তৃপক্ষ। এই বিষয়ে এখনও আমরা তেমন কিছু জানতে পারিনি কর্তৃপক্ষের। এই ছিল আমার কাছে সর্বশেষ তেজগাঁও থেকে। স্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সাইম চৌধুরী।